আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বিফ বিরিয়ানি। এই যে এই জায়গায় লইলাম কিছু গরম মশলা, এই জায়গায় ছোট এলাচ, আপনার জত্রিক, জায়ফল, এরপরে স্টার মশলা, বড় এলাচ, এরপরে আপনার দারচিনি, সাদা গোলমরিচ, লং, এই জায়গায় লইলাম কিশমিশ আর 2 রকম বাদাম, আর লইছি আপনার কাঁচামরিচ, তেজপাতা। আপনার গরম মশলাগুলো আলাদা আলাদা একটু ব্লেন্ডার করিয়ে লাইম, আর বাদাম কিশমিশ আর কাঁচামরিচ গুলো আলাদা ব্লেন্ডার করে রাখেন। এরপরে জায়গায় দিলাম পরিমাণ মতো তেল কড়াইয়ের মধ্যে, এরপরে দিলাম 3 টুকরা দারচিনি আর কিছু আপনার ছোট এলাচ, আপনার লং দিলাম। এরপরে আপনার দিচ্ছি সাদা গোলমরিচ দিয়ে এগুলার একটু হালকা ভাজি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ গুলা ভালো করে ভাজা হইলে এই জায়গায় মধ্যে দিলাম আপনার 1.5 চামচের মতো রসুন বাটা, 2 চামচের মতো আদা বাটা দিয়ে এগুলার একটু ভালো করে কষাই নিয়ে, এরপরে জায়গায় দিয়ে পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1.5 চামচের মতো জিরার গুঁড়া, এগুলা দিয়ে ওই যে বাদাম কিশমিশ গুলা কাঁচামরিচ সব ভাজি রাখছি ওগুলা দিয়ে দিলাম। ওগুলারে ভালো করে ভাজি, একটু আপনার ভাজা ভালো করে হইতে হবে, তেলটা উপরের দিকে আইলে বুঝবেন ভাজা হয়ে গেছে। এরপরে জায়গায় লাল মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, এগুলা দিয়ে এগুলারে ভালো করে একটু ভাজি নিয়ে এদিক দিয়ে একটা বাটির মধ্যে আমরা লইলাম কিছু পানি, লই আপনার ডিপ্লোমা দুধ 2 চামচ দিলাম, দিয়ে এগুলার করে রাখি দিয়ে এদিক দিয়ে মশলাটা কষানি হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। এই জায়গায় 1.5 কেজি আপনার গরুর মাংস আর আপনার 1 কেজি পোলাও চাল, এগুলারে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রাখি দিই এগুলা কষানি পর্যন্ত। এই যে আমার মাংসটা কষানি হয়ে গেছে, এবার ঢাকা উল্টায় একটু ভালো করে এগুলার লাড়ি সাড়ি নিয়ে আমি জায়গায় দিয়ে আপনার আধা কাপের মতন আপনার টক দই গুলা দেওয়া হইলে যে দুধটা গালাই রাখছি 2 চামচ, ওই দুধগুলা দিয়ে দিলাম। দুধগুলা দিয়ে এই জায়গার মধ্যে কিছু বেরেস্তা কুচিগুলা দিয়ে ভালো করে এগুলার লাড়ি সাড়ি নিয়ে এই জায়গার মধ্যে ঢাকা দিয়ে রাখি দিলাম। কতক্ষণ গেলে ঢাকাটা উল্টায় আবার 2টা আলু কুটিয়ে এলাকে দিয়ে দিলাম ছোট ছোট টুকরা করে, দিয়ে আপনার এগুলারে করে নিতে হইব। এরপরে কষানি হয়ে গেছে কিনা এবার আমি যে গরম মশলা করে রাখছি ওগুলা দিয়ে দিলাম। ওগুলা দেওয়ার পরে ভালো করে লাড়ি সাড়ি এরপর আবার ঢাকা দিয়ে রাখি দিয়ে একটু পানি দিচ্ছি। এই যে আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি পোলাওটা বসাইতাম যাই। এই জায়গায় একটা পাতিল লইছি রাইস কুকারের, লই আপনার মশলাটা এই লগে দিয়ে দিলাম, মাংসগুলো এক সাইডে রাখি দিচ্ছি, উঠে রাখছি। এই জায়গায় চাইল 1 কেজি চাইল আপনার রেগুলারে করে রাখলাম, আধা ঘন্টা আগে রাখি দিছি। এগুলা কয়টা কাঁচামরিচ দিই এগুলারে ভালো করে ভাজি নিয়ে চাইলটা আগে, এগুলা নতুন চাইল আগে একটু ধুই রাখলে আধা ঘন্টা আগে, তাহলে আপনার বিরিয়ানিটা জর্জরা হয়। এরপরে এই জায়গায় ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিই ভালো করে এগুলার লাড়ি সাড়ি ঢাকা দিয়ে রাখি দিই। ঢাকাটা উল্টাই, এরপর আপনার ইয়ানোর মধ্যে কিছু মশলা গুলা দিয়ে দিই, মাংসগুলা দিয়ে দিই। এরপরে এগুলারে আবার একটা লাড়া দিই, এরপরে আবার ঢাকা দিয়ে রাখি দিই। ঢাকাটা উল্টাই, এরপরে আবার একটা লাড়া দিয়ে, নইলে আপনার নিচে দিয়ে লাগে যাইব, এরপর যা নিচে দিয়ে লাগে যাইব। এরপরে ঢাকাটা আবার একটু ভালো করে লাড়ি সাড়ি উল্টে পাল্টাই এগুলারে। এরপরে এই জায়গায় দিয়ে আমরা 2 চামচের মতো কেয়ারা জল দিলাম, দিই এরপরে আমরা ঢাকা দিয়ে রাখি দিছি। ঢাকাটা উল্টাই ভালো করে এগুলারে একটু করে নিয়ে মিক্স করি, উপর নিচে করি, নিচে একটা তাওয়া দিছি, দিয়ে বসাই দিলাম আস্তে আগুনের উপরে, দমে রাখলাম। এরপরে জায়গায় দিয়ে আমরা কিছু বেরেস্তা কুচি দিয়ে আর 1 চামচের মতো ঘি দিই। আর বিরিয়ানিটা রেডি। যদি আপনার কাছে বিরিয়ানির রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। এই যে আমার বিরিয়ানিটা রেডি, এই যে।